প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে আসলাম ঢাকা জেলার একদম পশ্চিমের একটা এলাকা, মানিকগঞ্জের একদম নিকটবর্তী পূর্বাঞ্চল আর ধামরাইয়ের খুব কাছে অবস্থিত সেই শাহনূর এলাকা, যেখানে 100 বছর আগে এক রাজা রাজত্ব করত। তার 500 বিঘা জমি ছিল। এখন সেই দিনগুলো আর নেই। স্মৃতিস্বরূপ পড়ে আছে তার অসংখ্য বিল্ডিংগুলো। আর এই এলাকায় টোটালি ছিল তার রাজত্ব। আর এখানে বিজ্ঞ পণ্ডিতেরা থাকতো, আরও থাকতো এখানে জ্ঞানীগুণী ঋষিরা। দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এবং দর্শনার্থীরা নদী দিয়ে চলে আসতো এখানে। একটা সময় যেখানে ছিল বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র, একটা আনন্দের উৎসবের একটা কেন্দ্র, ধর্মের একটা কেন্দ্র, আজ সেখানে ধ্বংসস্তূপ আর দখলে বেদখলে চলে গেছে সেই এলাকাটা, সেই জায়গাটা ফেলে রেখে গেছিল তারা। আর এগুলো কিন্তু বিভিন্নভাবে বেদখল মানুষের ভোগের কারণ হয়ে গেছে। এটাই হচ্ছে বিল্ডিংগুলো। এই একটা বিল্ডিং আর অসংখ্য পরিমাণ বিল্ডিং রয়েছে। আসলে আমি একটু ঘুরে দেখাতে চাই আপনাদের। আমি আগে ঘুরে দেখেছি যে এলাকাটা কত বড়, একটু দেখলাম। এখন চেষ্টা করব যে পর্যায়ক্রমে আসলে এই ভিডিওগুলো আপনাকে দেখানোর জন্য। যারা এই ভিডিওটা দেখেন, এটা কিন্তু ইতিহাসের একটা অন্যতম একটা অংশ, ইতিহাস ঐতিহ্যের একটা স্মৃতিচারণ বলা যায়। দেখতে পাচ্ছেন সেই পুরনো বিল্ডিংগুলো, যেটা এখনো কালের সাক্ষী হয়ে চলে আসে। সেই ইটগুলো দেখেন কিরকম পুরান হয়ে গেছে। অসংখ্য অনেক বিল্ডিং কিন্তু এখানে রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে রাজা রাজত্ব করতো তিনি কিন্তু অনেক প্রভাবশালী এবং ধনী ছিল। আর এখানে যে পণ্ডিতেরা থাকতো তারাও কিন্তু অনেক ধনী ছিল। দেশ বিদেশ থেকে যে ভক্তরা আসতো তারা কিন্তু এখানে সারা মাস ভরে থাকতো, ধর্মচর্চা করতো। সেই এলাকাটা আজ বলা যায় যে হিন্দু নেই বললেই চলে। কালের বিবর্তনে ঘাট ভেঙে অঘাট হয়, এটাই বাস্তবতা। এটাই হচ্ছে একটা মন্দির। মন্দিরটা কত সালে নির্মাণ হয়েছে একটু দেখাতে চাই। দেখেন, 1325 আষাঢ়। এটা হচ্ছে আষাঢ়ের 1325 সালে কিন্তু নির্মাণ হয় এই মন্দিরটা। এই এলাকাটা কিন্তু এখন আর সেই হিন্দুদের রাজত্ব নেই, কালের বিবর্তনে শেষ হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা প্রাইমারি স্কুল নির্মাণ হয়েছে। এই পাশে অনেক কিছু ভেঙে ফেলা হয়েছে। স্মৃতিস্তম্ভ রয়েছে একটা, দেখাবো ভাঙা স্মৃতিস্তম্ভ। দেখেন, এটা একটা স্তম্ভ, স্মৃতিস্তম্ভ বলা যায়। আমি এটা স্তম্ভের উপরে একটু যাচ্ছি। এটা কিন্তু এসে ইতিহাসের একটা সাক্ষী। এ দেখেন ভাঙা অবস্থায় এটা কিন্তু পড়ে আছে। এটা কিন্তু একটা দর্শনীয় একটা স্থান ছিল। সবাই এখানে বসতো, এখানে কিন্তু পূজা অর্চনা হতো। এটা কিন্তু একটা বসার জন্য একটা চমৎকার জায়গা ছিল। আর এই যে নদী দিয়ে কিন্তু ভক্তরা চলে আসতো নৌকায় করে, এখানে নামতো। এখানে বসার জায়গা রয়েছে। সেই আসলে প্রাচীরটা, এখানে অনেক প্রাচীরগুলো ভেঙে গেছে, অনেকটা নদীতে ভেঙে গেছে এদিকে। এটাই হচ্ছে নদী, এখান দিয়ে দর্শনার্থীরা চলে আসতো। বিশাল একটা এলাকা, বলা যায় যে 2 কিলোমিটার জুড়ে শুধু এই রাজার এলাকাটা ছিল। আসলে আমি এলাকার একজন বয়স্ক মানুষের কাছ থেকে কিছু জানতে চেষ্টা করব যে আসলে এলাকাটা কীরকম ছিল, আগে উনি দেখেছে কি না। এটা এখানে একটু আছেন না, একটু একটা জিনিস জিজ্ঞেস করব। এই যে এই পুরনো বিল্ডিংগুলো ছিল, এখানে যে একজন রাজা ছিল না, এখানে কত সালে মোটা আপনি কি দেখছিলেন এদের কাউরে? দেখছিলেন? এখানে সব গুছাইরে থাকতো, তাই না? সব ঠাড়াইছে কত সালে? কত সালে গেছিল? যুদ্ধ শুরু হয় তখন? ও, 1971 সালে। আর এখানে এখানে কি কোন জমিদার বাড়ি ছিল? এই যে যে বিল্ডিং দেখতেছি, বিল্ডিং গুলো তো জমিদারি বাড়ির মতো লাগে।
হ্যাঁ, এগুলো তো ওরা বিক্রি করে গেছিল না না? বিক্রি বিক্রি করে না ও সব জল মাছ মাছ ইস, সব এক খালি খেয়ে গেছিল ও আমার মেঘ করছে আমার মেঘ করছে আপনি তাদের দেখছেন না তো একজন? হ্যাঁ তাদের দেখছেন? ওই জমিদারের লোকজন বা ওই জমিদার দেখে এমনি খাই ওই যে গুসাইদের দেখছেন? আমি দেখছি জমিদারের বাড়িরা আসা তাও দেখছি দেখছে যে না হুম তোমার দেখি না আমার বাড়ি আমরা খাওয়া বাস বাস আসি যখন বাড়ি দেখি আগে জমিদারের বাড়ি আমরা দেখছি মেরে খেলাইছি না দেখছি তারপরে যে পরে বললে দিছে সেরকম আর দেখি না আমরা ধন্যবাদ। আর ওই জন্য এখন গুছাই আছে না সেদিন দেখছি কাঠের গুছাই আছে অমিল গুছাই আছে সুমিলের গুছাই আছে সুমিলের গুছাই আছে খালি ওই জমিদারের হচ্ছে যে আমি গেছি আর এরা আমরা একটু পরে এরা গেছি তাহলে আপনার তো বয়স অনেক হয়েছে তাই না? এটা তো আপনারা যা জানেন এটা কিন্তু অনেকে জানে না। তো আসলে আপনারা শুধু এই গুসাইদেরকে দেখছেন না কয়েকজন? তখন আপনি কত বড় ছিলেন যখন এই গুসাইরা চলে যায়? সেদিন গেল না? আর জমিদারে তো মনে হয় দেখেন নাই না? জমিদারে দেখছি আগে ছোট থাকতে দেখছি ইউটিউবার থাকতে হুম, ছোট থাকতে দেখছি যে পুরানো সোনা ইউটিউবার থাকতে হ্যাঁ দেখছি তারা হ্যাঁ আমরা তো অন্য জায়গায় আছিলাম পরে এরা গুছাইরা গেছে মতন আমরা জমিদারেরা গেছে মতন আমরা এমনি বাড়ি বানাইছি এখন তো এগুলা আপনাদের নামে হয়ে গেছে না? হ্যাঁ ওই তো হইতে পারে কারণ ওই সরকার থেকে ওটা দিয়ে করে দেয় যারা থাকে তার বসতির কারণে এটা হয়ে যায়। যাই হোক, এলাকাটা ছিল একটা বলে বাংলাদেশের ভিতরে আমি এটা যাচাই করে পড়ে দেখলাম সবচেয়ে ধনী গোসাই এখানে থাকতো এবং কি সবচেয়ে জ্ঞানী গুণী দেশ বিদেশ থেকে ভক্তরা নৌকায় করে এখানে আসতো, এখান থেকে ধর্মচর্চা করতো, শিখতো অনেক কিছু, তারপরে যেত। বাংলাদেশের মধ্যে একটা সবচেয়ে বড় জায়গা ছিল এই সানোর। আপনি জানেন খাইনি জানি আমি, হ্যাঁ ঠিকই আছে কারণ বইতে পড়েছি। হ্যাঁ 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 এনে যে হয়েছে ঠাকুর সেবা হয়েছে হ্যাঁ মানে ঠাকুর সেবা দূর হয়েছে এনে এই সেটা 7 দিন ভরে মেলা হয়েছে 7 দিন ভরে মেলা হয়েছে দূর হয়েছে তারপরে ভিতরে গুছাই বাড়ির ভিতরে রাস হয়েছে যে ইয়ে ইয়ে দিনে দুলের দিনে না হুম মেয়ে বাচ্চা সেবা সরাইছে এনে পূজা করছে দূর করছে এনে পূজা বাচ্চা সরাইয়া মেলা কি ভাল লাগে আমার শুনলে জানেন, আমার খুবই ভালো লাগে, মানে আমি কল্পনার জগতে যাই যে আসলে সেই যদি থাকতে পারতাম দেখতে পারতাম এই আনন্দগুলা। সোনার ঠাকুর আছে আমরা দেখছি সোনার স্বর্ণের ঠাকুর ছিল। সোনার ঠাকুর আছে ঠাকুর না সে মানুষে চুরি করে ডাকাতি করে নিয়ে গেছে মানে হুম এবার তারা আমার সোনার ঠাকুর স্বপ্ন দেখাইছে কি আমার মুখ খালি করে নিয়ে থাকতে আমার তা নিয়ে জাগাই না দেয় আর এই পুকুরে ফালে থুতা এই পুকুরে বিক্রি করছে গাইলারা পাইতাম আর সে সোনার ঠাকুর আসা কতটা আসাল এদের মধ্যে মেলা ঠাকুর আসাল মহাদেব আসাল স্বর্ণের ঠাকুর ছিল, কত কিছু আসাল কোটি কোটি টাকা সব। মুগাই জিনিস আসাল আমরা এনে আইছি চুরি করে নিয়েছিলাম ইস আল্লাহ, এগুলো বাংলাদেশের সম্পদ, এগুলো চুরি করা। ঠাকুর বহাইছে এখানে খাট কত সুন্দর আছে কত আর বুনে সব পাটি ঘন্টা আচ্ছা, আছে এই যে একটা যে এখানে দেখলাম যে আসলে ভিতরে যে মন্দির ঠাকুর থাকতো, এখন কি এখানে কোনো কিছু হয়? এটা কি বন্ধ এখন, স্টপ? অনেক কিছু না হয়ে যায় আমরা এই যে থাকি ওখানে জানবো এটা তো একটা মন্দির, মানে এখানে মন্দিরের ভিতরে তো আর কোনো কিছু মানে করা হয় না। না হয় না কিছু হয় না বুঝতে পারছি। দেখি দেখি ছিল নিয়েছে গা হিন্দুরে এই যে দরজা মরজা সব কপাত মশব হিন্দু নিয়েছে গা বুঝতে পারছি, বেদখল হয়ে যাওয়ার কারণে এগুলা মানে মালিকানা না থাকায় যে যা হয় আর কি, তাই। মালিকের এসে বিক্রি করে ছেড়েছে যাই হোক, এই যে পুকুর ধান যে এতবার পুকুরে বিক্রি করছে মানে নামে মাত্র কিছু টাকা নিয়ে দিয়ে গেছে। কিছু পয়সা দিচ্ছে এমনি খেয়ে হ্যাঁ ওইভাবে রেখে গেছে, মানে ওইভাবে যারে পাইছে তারে দিয়ে গেছে, তাই তো। আসলে তারা সঠিক মূল্যটা পায়নি, তো মাগনা দামে বলা যায় দিয়ে গেছে। কত আনন্দ থেকে 7 দিন বই এনে গান হয়েছে তাই চৈত মাসে দূর হয়েছে দূরের মধ্যে না গান হয়েছে সবাই শিষ্যরা আপনারা যে যুগে ছিলেন ওই যুগটাই ছিল আনন্দের, ওইটা সবচেয়ে ভালো। এখনকার যুগটা ভালো না। আগের যে যে আনন্দটা কল্পনা করে দেন কতটা ভালো লাগতো। যাই হোক, পূজা দিছে না আপনারা দেখছেন, আমরা দেখতে পারিনি, আমার দুর্ভাগ্য, আমরা এই জগতে এসে আমরা তো কিছু দেখতে পারিনি, খালি এগুলোই দেখি আমরা। যে ভালো থাকবেন, আপনার ধন্যবাদ, আপনার এই একটা সুন্দর বক্তৃতা ইন্টারভিউ দিলেন। আপনার আপনার বয়স তো 80 বছর হয়ে গেছে না?
আপনার নাম কি? নামটা একটু মনে করে রাখবো আমরা। আপনার নামটা ওই কি? তো বহে না চেয়ারম্যান। না থাক। এক বয়স্ক মহিলার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। মন্দিরটা এখনো অক্ষত রয়েছে, সেই মন্দিরে কোনো পূজা হয় না। সেই মন্দিরে স্বর্ণের একটা ঠাকুর মন্দির ছিল, অনেক দামি দামি কষ্টি পাথরের মূর্তি, স্বর্ণের মূর্তি সেগুলো ছিল। একবার চুরি হয়ে যায় সেই স্বর্ণের মূর্তিটা, আর স্বর্ণের মূর্তিটা স্বপ্ন যোগে যখন যারা চুরি করে নিয়ে যায় তাদেরকে দেখানো হয় যে আমাকে ওইখানে রেখে আসো, আমাকে নিয়ে আসছো। পরে ভয় পেয়ে এখানে রেখে যায়, সেই পুকুরে ফেলে যায়। সেই পুকুর থেকে যারা জেলেরা তখন স্বর্ণ মূর্তিটা পায় তখন তারা কিন্তু বিক্রি করে ফেলে। আর এখানে যে মন্দিরটা পড়ে আছে এখানে এলাকার কোনো হিন্দুরা কোনো দায়িত্ব নিয়ে কাজ করে না, কোনো পূজা হয় না। এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সবাই বেশি শেয়ার করে দেবেন, যারা এলাকার আমার দেশের যারা প্রভাবশালী হিন্দু বর্গ আছেন তারা কিন্তু একটু বিষয়টা দেখবেন। মন্দিরটা কিন্তু অক্ষত এবং সুন্দর। এখানে কিন্তু ইচ্ছা করলেই পূজা শুরু করা যায়, এখানে দুর্গা পূজা বলেন যে কোনো একটা পূজা একটা উৎসব কিন্তু করা যায়, করে এটা কিন্তু ইতিহাসটাকে বাঁচিয়ে রাখা যায়। এটা কিন্তু করা উচিত। আপনার ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা দেখবেন এবং আসবেন বলি। এটা হচ্ছে, এটাও একটা মন্দির, এটাও আমি আগে প্রথমে দেখাইছিলাম। এটাও একটা মন্দির। আর আমি এখন চলে যাব আশা করছি। সবাইকে ভিডিওটা দেখানোর জন্য আমি চেষ্টা করলাম ভিডিওটা দেখানোর জন্য। আমি এখন চলে যাব, সেই ধ্বংসাবশেষটা এখনো চোখে পড়ছে। এটা হচ্ছে ওয়াল ছিল। এখন আমি চলে যাচ্ছি, সবার কাছ থেকে বিদায় নিব। ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন। আর আমার এই ভিডিওটা যদি কোনো দরকারে প্রয়োজনে পড়ে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে, ইতিহাসকে জানতে পারে। ঘাট ভেঙে অঘাট হয়, আর অঘাট ভেঙে ঘাট হয়। ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই বিল্ডিংগুলো, সেই দালানগুলো, সেই মানুষগুলো হারিয়ে গেছে, কিন্তু সেই তাদের সেই সৃষ্টি করা সেই পুরাকৃতিগুলো কিন্তু রয়ে গেছে। ভালো থাকবেন সবাই, অনেক ভালো।